बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ বৃহস্পতিবার, তারিখ 15-10-2020। প্রিয় ছাত্ররা, আজকে অনার্স তৃতীয় বর্ষের সাথে ক্লাস নেওয়ার জন্য আমি অনলাইনে সংযুক্ত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় অটোমানদের ইতিহাস, কোর্স কোড 23-16-03। প্রিয় ছাত্ররা, আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইস্টার্ন কোশ্চেন। আজকে আমাদের আলোচনার বিষয় গ্রিক স্বাধীনতা যুদ্ধ। আমরা পূর্ববর্তী ক্লাসে জানি ইস্টার্ন কোশ্চেন বলতে আমরা বুঝি তুরস্ককে কেন্দ্র করে ইউরোপের বৃহৎ শক্তিবর্গের মধ্যে পারস্পরিক স্বার্থ সংঘাত সম্পর্কে যে দ্বন্দ্ব, তাই ইস্টার্ন কোশ্চেন নামে পরিচিত। ইস্টার্ন কোশ্চেনের বিভিন্ন স্তর ছিল। প্রথম স্তর তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার যুদ্ধ, দ্বিতীয়ত গ্রিসের স্বাধীনতা সংগ্রাম, তৃতীয়ত মিশর ও তুরস্কের মধ্যে সংঘর্ষ, চতুর্থত ক্রিমিয়ার যুদ্ধ, পঞ্চমত রুশ তুর্কি যুদ্ধ। আমরা আলোচনা করছি তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধ। তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার বিদ্রোহ বলকান অঞ্চলের প্রথম জাতীয়তাবাদী আন্দোলন। ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে যখন যুদ্ধ বিগ্রহ চলছিল, সে সময় সার্বিয়ার জনসাধারণ স্বায়ত্তশাসনের দাবিতে গণ আন্দোলন শুরু করে। 1804 খ্রিস্টাব্দে কারাজর্জ নামক এক দেশপ্রেমিকের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। ইউরোপীয় রাষ্ট্রগুলো নেপোলিয়নের সাথে যুদ্ধে ব্যস্ত থাকার জন্য সার্বিয়াকে সাহায্য করেনি। 13 বছর এই আন্দোলনের পর রাশিয়া সার্বিয়ার সাহায্যে এগিয়ে আসে। রাশিয়ার হস্তক্ষেপে সার্বিয়া আংশিক স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে 1817 খ্রিস্টাব্দে। সার্বিয়াকে তুরস্কের করদ রাজ্য হিসাবে স্বীকার করে নেওয়া হয়। মিলোস ওব্রানোভিচ সার্বিয়ার প্রথম স্বাধীন জনপতি রূপে অভিষিক্ত হয়। আমরা প্রাচ্য সমস্যার প্রথম স্তরে তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করলাম। এখন দেখো দ্বিতীয় স্তরে গ্রিসের স্বাধীনতা যুদ্ধ। গ্রিসের স্বাধীনতা যুদ্ধ বলতে আমরা বুঝি গ্রিক ইউরোপীয় সভ্যতার জন্মভূমি ছিল। ইউরোপীয়রা গ্রিসকে ইউরোপের সংস্কৃতির পীঠস্থান বলে মনে করত। পর্যায়ক্রমে দেখা যায় গ্রিসরা তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে এবং তুরস্কের অধীনে চলে আসে। অষ্টাদশ শতকে গ্রিকরা স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীন হওয়ার চেষ্টা করে। গ্রিকগণই সর্বপ্রথম তুরস্কের অধীনতা থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। 1821 খ্রিস্টাব্দে ইউরোপের রাজনীতিবিদগণ যখন লাইবেক বৈঠকে সার্বিয়ার গণ আন্দোলন প্রতিহত করার জন্য আলোচনায় ব্যস্ত, ওই সময় গ্রিক বিদ্রোহ সংবাদ প্রচারিত হল। 1459 খ্রিস্টাব্দে গ্রিস সর্বপ্রথম সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক অধিকৃত হয়। গ্রিস অটোমান সাম্রাজ্যের প্রদেশ ছিল। তুরস্কের উদার শাসনে গ্রিকগণ অটোমান সাম্রাজ্যে সমৃদ্ধশালী ও প্রভাবশালী হয়ে ওঠে। গ্রিসরা স্বায়ত্তশাসন ও ধর্ম পালনের
সর্বপ্রকার সুযোগ সুবিধা ভোগ করত। গ্রিকগণ উচ্চ সরকারি পদে নিযুক্ত হতো, ব্যবসা বাণিজ্যে তারা নানা রকম সুযোগ সুবিধা ভোগ করত। অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার কোনো কারণই ছিল না তাদের। গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ হল গ্রিকদের মধ্যে জাতীয়তাবোধ। যখনই দেখা যায় গ্রিকরা অটোমান শাসনের অধীনে চলে আসে, তখনই গ্রিকরা কিছুদিন অধীনে থাকার পরে তাদের ভিতর জাতীয়তাবোধের সৃষ্টি হয় এবং তারা স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করে। সার্বিয়ার সাফল্য এবং তাদের ভিতরে আরও গ্রিক যুদ্ধে অনুপ্রাণিত করে, সার্বিয়ার সাফল্য তাদেরকে অনুপ্রাণিত করে। গ্রিকরা মুসলিম শাসনের সকল সুযোগ সুবিধা ভোগ করার পরেও মুসলিম শাসনদের প্রতি গ্রিকদের ঘৃণা তৈরি হয়, যে কারণে গ্রিক যুদ্ধ সংগঠিত হয় এবং ফরাসি বিপ্লবের আদর্শ। পঞ্চমত, রাশিয়ার প্ররোচনা। এই যুদ্ধে রাশিয়া গ্রিককে প্ররোচিত করে। দেখা যায় 1814 খ্রিস্টাব্দে হিটেইরা ফিল্টি অথবা ভাতৃসংঘ নামে একটি গুপ্ত সমিতি গঠন করে। মাত্র 4 জন গ্রিক বণিক নিয়ে তারা এই সমিতি গঠন করে। পরবর্তীতে এই সমিতির সংখ্যা 2 লাখে পৌঁছায়। গ্রিকদের মধ্যে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনরুজ্জীবিত করার জন্যই গ্রিক স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়। আমরা মোটামুটি তোমাদের সাথে গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ আলোচনা করলাম। প্রাচ্য সমস্যা এবং প্রাচ্য সমস্যার একটি প্রধান সমস্যা হলো গ্রিক স্বাধীনতা যুদ্ধ। তো আমরা পরবর্তী ক্লাসে গ্রিক স্বাধীনতা যুদ্ধ ইউরোপীয় সমাজের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে এবং এর ফলাফল আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসের আলোচনাগুলো তোমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। আশা করি এই করোনাকালীন সময় তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, আমাদের আলোচনাগুলো মন দিয়ে শুনবে। আমরা তোমাদেরকে সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করছি। তোমরা সেখান থেকে আলোচনা শুনে উপকৃত হবে। আশা করি তোমরা সবাই নিরাপদ থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো। পরবর্তী আমরা ক্লাসে তোমাদের সাথে দেখা করব। অনার্স 3য় বর্ষের ছাত্ররা তোমরা মনোযোগী হও, বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো এবং ক্লাসে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।